রাসূল বললেন, দুনিয়ায় যত দোকানদারের বাকির টাকা মেরে দিয়েছে, পরিশোধ করে নাই, যত কৃষকের টাকা, ভাইরা আমার, রাসূল বলেন কৃষকের শরীরের ঘাম শুকানোর আগে টাকা পরিশোধ করে দিতে হবে। বাংলাদেশের গৃহস্থরা, বাংলাদেশের মালিকেরা শ্রমিকদের টাকা বছরের পর বছর ঘুরায়, এমন মালিক আছে না নাই? আল্লাহ নবী বলেন, দুনিয়াতে কামলার টাকা দেও নাই, দোকানের বাকি পরিশোধ করো নাই, ভ্যান ভাড়া রিক্সা ভাড়া পরিশোধ করো নাই, বান্দা বান্দিরা গীবত করেছ, মানুষের বিরুদ্ধে অপবাদ লাগিয়ে দিয়েছ, একটা লোক যেই কাজ করে নাই সেই কাজের অপবাদ লাগিয়ে দিয়েছ। কিয়ামতের দিন দুনিয়ায় তোমার বিচার হয় নাই, কিয়ামতের দিন যাদের হক নষ্ট করেছ ওই বান্দা বান্দিরা তোমার পাশে এসে উপস্থিত হবে। আল্লাহ বলবে, বান্দা বান্দিরা কি চাও? এবার আল্লাহ বলবেন, বান্দা বলবেন আল্লাহ ওর কাছে টাকা পাই, আর এক বান্দা বলবে আমার বিরুদ্ধে গীবত গাইছিল, আমি ওর সব নেকি গুলা ছিনাই নিতে চাই। আল্লাহ বলবেন নেকি নিয়ে নাও। ভাইরা আমার, যত মানুষের হক নষ্ট করেছেন সেদিন সব নেকি গুলো নিয়ে নিবে। এবার আর কোনো নেকি নাই, কিন্তু হকদার এখনো আছে। আল্লাহ বলবে, বান্দা বান্দিরা তোমরা এবার কি চাও? বান্দা বান্দিরা বলবে, আল্লাহ এবার আমরা আমাদের জীবনের সব পাপগুলো দিয়ে দিতে চাই। এবার সমস্ত বান্দা বান্দিরা যাদের হক নষ্ট করেছেন তাদের জীবনের সব পাপগুলা আপনার আমলে দিয়া দিবে। নবী বলেন, কিয়ামতের দিন একটা নেকির জন্য একটা লোক জাহান্নামী হয়ে যায়, একটা নেকির জন্য দিক বিদিক ছুটতে থাকবে, ভাইয়ের কাছে যাবে, ভাই পরিচয় দিবে না। ও ইসলাম দরদি ভাইরা, যারা 5-6 ভাই হয় ওদের গায়ের গরমে ওদের কাছে যাওয়া যায় না। ছোট ভাইকে কিছু বললে বড় ভাই এসে লাঠি ধরে, কিয়ামতে কিন্তু কাজে লাগবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই যে সন্তান যাদের জন্য সকালবেলা রিক্সাটা নিয়ে বেরিয়ে যান, সারাটা দিন রোদ নাই, বৃষ্টি নাই, শীত নাই, কনকনা শীতের মধ্যে সারাটা দিন অটো গাড়ি চালান বাচ্চাদের খাবারের জন্য, বাচ্চাদের ইচ্ছা পূরণের জন্য, স্ত্রীর মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য কনকনা শীতের মধ্যে অটো চালান। কিয়ামতের দিন এই স্ত্রী আপনাকে স্বামী পরিচয় দিবে না, ডাক দিয়া বলবে, কোথা থেকে এসেছো? দুনিয়ায় কোনোদিন আমার বিবাহ হয় নাই, তুমি স্বামী হলে কোত্থেকে? সন্তান মা পরিচয় দিবে না, মা সন্তান পরিচয় দিবে না। একটা নেকি সেই দিন কত দামি হবে আমি আপনাকে বুঝাতে পারবো না। মানুষের যারা হক নষ্ট করেছো, কিয়ামতের দিন সব নেকি তাদেরকে দিয়ে দেওয়া লাগবে। প্রিয় ভাইয়েরা, এজন্য আমরা মানুষের হক নষ্ট করব না। পাপ কিন্তু 2 প্রকার। জোরে কোন তো কয় প্রকার? এক প্রকার পাপ আল্লাহর সাথে জড়িত, এক প্রকার পাপ বান্দার সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ নামাজ না করা, মিথ্যা কথা বলা, রমজান মাসে সিয়াম না রাখা, হজ না করা, এগুলো হচ্ছে আল্লাহর সাথে জড়িত পাপ। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ এগুলো মাফ করেও দিতে পারে। কিন্তু বান্দার সাথে যেগুলো জড়িত পাপ, বান্দার হক নষ্ট করা, সম্মানে হানি করা, মানুষের টাকা পয়সা নিয়া আর ফিরায় না দেওয়া, দোকানের বাকি পরিশোধ না করা, গীবত করা, পরনিন্দা করা, এই সমস্ত পাপগুলো আল্লাহ কিন্তু মাফ করবে না যতক্ষণ না বান্দা মাফ না করে।